আপনার রুমের ভিতরে আপনি যে কোনো জিনিস রাখলেন, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, যেমন মোবাইল, ঘড়ি বা যে কোনো কিছু আপনি রাখলেন, ছোট অথবা বড় যে কোনো জিনিস আপনি রাখলেন। এখন রুমে আপনি খুঁজে পাচ্ছেন না কোথায় রাখছেন জিনিসটা। এখন যদি আপনি আপনার হাতে থাকা যে ফোনটা আছে, ওই ফোন দিয়ে যদি আপনি সম্পূর্ণ রুমটা ভিডিও করে সুন্দর করে আপনি এআই কে পাঠিয়ে দেন, তাহলে এআই এই ভিডিওর ভিতরে যদি সে দেখতে পারে আপনার জিনিসটা কোথায় আছে, তাহলে কিন্তু সে বলে দিতে পারে। সেটা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না, সেটা কিন্তু ভিডিও করে আপনি সুন্দরভাবে এআই কে পাঠিয়ে দিলেন। এআই আসলে ওইটা ভিডিওটা দেখে কোন জায়গায় আছে সেটা কিন্তু সে বলে দিতে পারে। এই টেকনোলজির যুগে অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে এআই। সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি আমার রুমটা ভিডিও করে আমি একটা জিনিস দেখি এআই আমাকে খুঁজে দিতে পারে কিনা। আপনারাও এটা দেখবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন। আচ্ছা, আমার রুমটা একটা ভিডিও করে পাঠিয়েছি। ওই ভিডিওতে আমার একটা মোবাইল ফোন আসলে আমি খুঁজে পাচ্ছি না। মোবাইল ফোনটি কোথায় আছে একটু বলে দিতে পারবেন? আপনার মোবাইল ফোনটি টেবিলের উপরে ল্যাপটপের পাশে রাখা আছে। আপনি কি দেখতে পাচ্ছেন? না, আমি তো দেখতে পারছি না আসলে। মোবাইল টেবিলের উপরে এখানে দুইটা মাউস দেখতে পারছি, ফোনটা তো পাচ্ছি না। আমি দুঃখিত, আমার ভুল হয়েছে। আগের ছবিতে আপনার মোবাইলটি টেবিলের উপরে ছিল না, তবে আপনার মোবাইলটি টেবিলের উপরে ল্যাপটপের পাশে রাখা আছে। আপনি কি দেখতে পাচ্ছেন? ও ঠিক আছে, হ্যাঁ এখন দেখতে পারছি। আচ্ছা, আমার হাতের ঘড়িটা আসলে কোথায় রাখছি আমি তো খুঁজে পাচ্ছি না। একটু ভিডিওতে দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো, খুঁজে পাওয়া যায় কিনা। আপনার ঘড়িটা টেবিলের উপরেই রাখা আছে, ল্যাপটপের ডান পাশে এবং আপনার মোবাইল ফোনের নিচে। দেখতে পাচ্ছেন কি? না, মোবাইলের নিচে তো এখানে আমি পাচ্ছি না, বাট অন্য কোথায় আছে কিনা দেখেন তো। হ্যাঁ, আপনার ঘড়িটা টেবিলের ওপরেই রাখা আছে, ল্যাপটপের ডান পাশে এবং আপনার মোবাইল ফোনের নিচে। আরেকটু ভালো করে দেখুন, তাহলেই পেয়ে যাবেন। ও, আমি পেয়ে গেছি আসলে, ল্যাপটপের পাশে ডান পাশে অবশ্যই আছে। থ্যাংক ইউ আপনাকে। আপনাকে স্বাগতম। আপনার যদি অন্য কিছু খুঁজে পেতে সাহায্য লাগে, তাহলে আমাকে জানাতে পারেন। না, বর্তমানে এখন আর কিছু লাগবে না। পরবর্তীতে যদি সাহায্য লাগে অবশ্যই আপনাকে নক দিব। ধন্যবাদ। যখনই আপনার সাহায্যের প্রয়োজন হবে, আমি এখানে আছি। আপনার দিনটি শুভ হোক।